জুলাই সনদ আসলে তো শুধু জুলাই সনদ না, জনগণের স্বাধীনতার পরে এত বছরের একটি আকাঙ্ক্ষা। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে মৌলিক পরিবর্তন আসবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যারা সংসদে গিয়েছেন তারা গণভোটের রায় বাস্তবায়ন করতেই রাজি নয়। যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা সংসদ সদস্যদের নির্বাচিত করেছে, এর চেয়েও বেশি জনগণ গণভোটের রায় দিয়েছে প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেই জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ তো নেই, বরং জুলাই সনদের মৌলিক বিষয়গুলো বাতিল করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা মনে করি দেশটা যেহেতু জনগণের, জনগণ গণভোট দিয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন করা আমরা মনে করি জাতীয় সংসদ, আদালত এবং সকল সংস্থার দায়িত্ব হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন করা। কিন্তু আমরা যেটা দেখছি, যারা 50 ভাগের কম ভোট পেয়ে ক্ষমতায় গিয়েছেন তারা 70 ভাগ মানুষের রায় বাতিল করে দিতে চাচ্ছেন। এই অবস্থায় জনগণের আবার রাজপথে নামার কোনো বিকল্প নেই। আমরা মনে করি জনগণ তাদের যে ভোটের রায় বাস্তবায়নের জন্য আবার মাঠে আসবে, এবং যারা গণভোটের রায়ের বিরুদ্ধে ভূমিকা নিয়েছে তাদেরকে আবার এই সংসদ থেকে বের করে দেবে। এবং এজন্য আমরা চাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, জনগণের আদালত, দুদকসহ সব সংস্থায় নিয়মতান্ত্রিক নিয়োগ এবং দলীয়করণ বাদ দিয়ে সত্যিকার অর্থেই জনপ্রতিনিধি এবং জনগণের পক্ষে যারা কাজ করবে তাদেরকে জনগণ সব জায়গায় দেখতে চায়। এটি বাস্তবায়নের জন্য জনগণ আবার মাঠে নেমে আসবে। আর কেউ যদি মনে করে থাকেন ক্ষমতায় 5 বছরের জন্য বসেছেন, এটা ভুল। গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারলে জনগণ একদিনও ক্ষমতায় থাকতে দিবে না। সেজন্য জনগণ অপেক্ষা করছে। তারা যদি সত্যিকার অর্থে গণভোটের রায় বাস্তবায়ন করতে না দেয়, তাহলে জনগণ আবার তাদেরকে এই সংসদ থেকে বের করে দেবে।